কে লিখেছেন? সারোয়ার সোহেল লিখেছেন। আরকু ভাই আপনার ধন বিক্রি করবেন, এই জিনিস বিক্রি করলে পরে আমি চলবো কিভাবে? এটা যদি আপনার কাছে বিক্রি করে দেই, আমি জানি এটার অনেক টাকা, অনেক মূল্য, তাহলে আমার কি হবে ভাই? আমার একটা জীবন, কি আপনাদের জীবন মনে হয় না যে এই লোকটা বেঁচে থাকুক পৃথিবীতে? আপনারা কি চান যে আমি মানে সবকিছুই বিক্রি করে দেই না? আর ভাই আপনি এই সমস্ত কথা বলবেন, আমি এই জিনিস বিক্রি করব না, এটা আপনারা দাবি তুললেও পারবেন। গালি দিয়ে বলছে, গালি ভাই আমার কমেন্ট না পড়লে হুগা দিয়ে রড ভরে দিব। আল্লাহ আপনার বিচার করুক ভাই। আমি আপনার নামে দোয়া করে, এখানে কোটি কোটি মানুষ আছে, আমি সবাইকে বলবো যে আপনার নামে বদদোয়া করার জন্য, আপনি যেন জীবনে বিয়ে করতে না পারেন, আপনাকে যেন কোনো মেয়ে পছন্দ না করে, এমনকি আজকে যেন আপনার বিচি দুইটা ভিতরেই গলে যায় ডিমের মতো। ছাগল কোথাকার। আমি সানাইকে বলবো, ছানাইয়ের বাচ্চা সানাই, একটা সানাই মার্কা, তুই একটা চিমার্কা। আমি তোকে তুই করে বলবো, তুই একটা তুই পায়জামা ছাড়া ছাড়া অভিমান করছিস। তুমি আমার অভিমানের, তোমার অভিমানের গোষ্ঠী কিলে, আমি তোমার অভিমানের খেতার মধ্যে আগুন দিব। অভিমান করে সে করবে না, পায়জামা পরবে না। হারামজাদা, তোর গরম লাগছে, আসল কথা কো যে আমার গরম লাগছে, আমি গরমে আমি হট হয়ে গিয়েছি, আমি পায়জামা খুলে ফেলছি, আমি গরম লাগছে, আমি এর জন্য কি আমার গেঞ্জি আমি খুলে ফেলতে পারবো? তুমি গরম লাগছে সেই কথা গোপন করে আমার কাছে বলতেছে, মেসেজ দিচ্ছে, ভাই আমি অভিমান করেছিলাম। অভিমান করে তুমি পায়জামা খুলে ফেলছো না? আসল কথা, তুমি হট হয়ে গিয়েছিলা, গরম হয়ে গিয়েছিলা, গরমে তুমি ঘাম সহ্য করতে না পেরে পায়জামা করেছো। তোমার পায়জামা বিহীন যদি আরেকবার দেখি, তাহলে এই পায়জামা আমি কি করবো? তোমাকে মেরে ফেলবো। সত্যি কথা, তুমি এই সমস্ত অকেজো মার্কা। তানভীর রহমান লিখেছেন, ভাই অ্যাডমিরাল জেনারেল আলাদিন আপনাকে হুঙ্কার দিচ্ছেন, উনি বলছেন ওনার 3টা বিচি আর আপনার 2টা বিচি, এই কারণে নাকি সে সেরা, আপনি তাকে একটা হুঙ্কার দেন। তিনি ওয়াদিয়া নামক দেশের শাসক, খুব খারাপ শাসক। আমি চাই মিয়া আপনার কোনো মানুষেরই এই এত বিচি বিচি করতেছেন কিসের জন্য? লাইফটাকে আপনারা বিচিময় বানিয়ে দিয়েছেন। আপনারা হচ্ছেন আর বললাম না কিছু, কুত্তার খেতাবালিশ কোথাকার। দিয়েছেন গালি দিয়া বলছে, গালি ভাই আমার কমেন্ট না পড়লে হুগা দিয়ে রড ভরে দিব। আল্লাহ আপনার বিচার করুক ভাই। আমি আপনার নামে দোয়া করে, এখানে কোটি কোটি মানুষ আছে, আমি সবাইকে বলবো যে আপনার নামে বদদোয়া করার জন্য, আপনি যেন জীবনে বিয়ে করতে না পারেন, আপনাকে যেন কোনো মেয়ে পছন্দ না করে, এমনকি আজকে যেন আপনার বিচি দুইটা ভিতরেই গলে যায় ডিমের মতো। ছাগল কোথাকার। আলবির শরীফ লিখেছে, মানে পাল্টিয়ে ফেলেছে। মহিরা মোনালিসা লিখেছেন, ফুল বাগানে ফুল ফুটে, দোকানে দোকানে পাওয়া যায় কাচি, সেই কাচি দিয়ে কাটবো আমি এনাম ভাইয়ের বিচি। আস্তাগফিরুল্লাহ, আপনি একটা ভয়ঙ্কর মার্কা ভক্তি রে ভাই। আপনার তো মায়া দয়া কিছুই না। আপনাকে আমি দোয়া করি, আপনাকে আমি চিনে রাখলাম। আপনার যদি কোনোদিন কোনো পাত্রের সাথে বিয়ে হয়, আমি আপনার বিয়ে ভেঙে দিতে আমি সেখানে যাব। আপনি ছিমার্কা কমেন্ট, আমি পাষাণ মার্কা একটা কমেন্ট এখানে করতে এসেছেন। আমার এই গুপ্ত ধন নিয়ে আপনারা আর একটা কথাও বলবেন, আমি সাবধান করে দিচ্ছি। এই সমস্ত করো। মাসুদ মন লেগেছেন, বিচি দান করে সাহায্য করুন। আমি এই সমস্ত নির্দয় মানুষকে সাহায্য করব না। এই মেয়ে, আপনার বিচি বা আপনার নুনো যদি কেউ দানের জন্য ডোনেট করতে বলে, সে যত বড় কামের লুকি হোক না কেন, আপনি সেটা দিবেন না। আপনি সেটা দিবেন না। আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন যে আপনার বিচি কাউকে দিয়ে দিবেন? এরে, আপনি যদি জীবনে গরুর দুধ না, আপনি যদি জীবনে দুধ খেয়ে থাকেন, বা জীবনে যদি আপনি টয়লেট করে থাকেন, টয়লেট একটা চিরন্তন সত্য বিষয়, এটা যদি করে থাকেন, তাহলে বুকে হাত দিয়ে বলেন যে আপনার বিচি কেউ চাইলে আপনি দিয়ে দিবেন। সে মেসি হতে পারে, সে আমার ভালোবাসার মানুষ হতে পারে, তবে সে খেলায় হেরে তার বিচি হারিয়ে ফেলবে, এরকম খবর আমার কাছে এসেছে, আমি এখানে দিয়ে দিব। সে শত হলে আমার ভালোবাসার মানুষ, আমি ভালোবাসি তাকে, ভালো খেলোয়াড়, তবে আমি এই জিনিসটাকে দান করব না। এই সমস্ত আজে বাজে কথা এখানে বলবেন না।